আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ। রমজান মাসের জন্য টুকটাক এটা সেটা গোছাতে গোছাতে কখন যে সময় একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে বুঝতেই পারিনি। ঘর গোছানোর কিছু কাজ বাকি ছিল, যেগুলো একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। আসলে সময় খুব দ্রুতই মনে হয় কেটে যায়। সময়ের সাথে কাজকর্মগুলো গুছিয়ে ওঠা খুবই কঠিন। তাছাড়া সংসারে নানান কাজকর্ম, নানান ব্যস্ততা তো থাকি। অনেকেই মনে হয় এর মধ্যে অনেকটা কাজ গুছিয়েও নিয়েছেন। আমিও কিছু কাজ গুছিয়ে নিয়েছি, তারপরও আরও কিছু কাজ বাকি আছে। ইদানিং বেশ অনেক দিন যাবৎ এই ধরনের কাজ গোছাতে গোছাতে বেশ অনেকটা সময় চলে গিয়েছে। তাছাড়া এখনও কিছু কাজ বাকি আছে, যেগুলো আজকের মধ্যেই শেষ করতে হবে। তো সকাল থেকেই আমি আজকে ঘরটাকে একটু করে গুছিয়ে নিয়েছি। আর এই ব্লগটা কিছুদিন আগে করা ছিল, জাস্ট এখন ভয়েস দিয়ে আপলোড দিচ্ছি। আশা করছি আজকের পুরো ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভিডিওগুলো ভালো লাগে তো ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আজকে সারাদিন আমার বেশ ব্যস্ততাই কেটেছে। সোফাগুলোকে ক্লিন করার দরকার ছিল, তো আজকে বাসায় ক্লিনার এসেছিল। ওনারা সোফাগুলোকে ক্লিন করে নিচ্ছিল। তো এই ফাঁকে আমি বসে অন্য রুমে ভয়েস দিচ্ছিলাম। তো এখানে আমি সোফা রুমটাকে ক্লিন করে নিয়েছি। আমার বাসায় সব থেকে ময়লা হয় এই রুমটাই, কারণ বাচ্চারা বাসায় থাকলে ওরা এখানে বসে টিভি দেখে, সেই সাথে টুকটাক কিছু স্ন্যাক তো খাওয়াই হয়। তো দেখা যায় ওরা অনেকটা নোংরা করে ফেলে। তো সাথে সাথে তো আর সবসময় পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠে না। তাছাড়া যখন একটু করে ময়লা করে তো সাথে সাথে একটু পরিষ্কার করে নিই, বাকি কাজটুকু রেখে দিই। পরে কোনো সময় ফ্রি হলে বাকিটুকু গুছিয়ে নিই। আজকে বেশ কিছু মাছ নিয়ে এসেছিল, এই মাছগুলোকে এখন গুছিয়ে রাখছি। রোজার আগে যদি মাছ মাংসের বাজারটা গুছিয়ে নেওয়া যায় তখন কিন্তু বাকি কাজ বা রান্নাবান্নার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হয়। আর আমরা যারা একা হাতে সংসারের কাজকর্মগুলো গুছাই, ছোট বাচ্চা আছে, তাদের জন্য তো এই কাজগুলো অনেকটা উপকার করে। আগে থেকে গুছিয়ে রাখলে কাজ অনেকটা সহজ হয়ে যায়। তাছাড়া সংসারের কাজের তো শেষ নেই, নানান আরও ব্যস্ততা থাকে। পাশাপাশি এ ধরনের কাজগুলো যদি গুছানো থাকে তখন কিন্তু কাজ করা অনেকটা সহজ থাকে। সেই সাথে রান্নাবান্নার ক্ষেত্রেও খুব সহজে ভাবা যায় যে আজকে কি রান্না করব বা কি করতে চাচ্ছি। এভাবে করে আমি ছোট বক্সগুলোতে এভাবে রেখে দিই। আর যতটুকু পরিমাণে আমার একদিনে প্রয়োজন হবে অতটুকু পরিমাণ অনুযায়ী আমি এই বক্সগুলোতে রেখে দিই। এগুলোতে ফ্রিজে রাখার পরও বেশ সুবিধা, যে কোনো সময় প্রয়োজন হলে জাস্ট একটা বক্স বের করে নিলে হয়ে যায়। এভাবেও রাখি। তাছাড়াও আমি মাঝে মধ্যে বাকি যদি এক্সট্রা কিছু থাকে এভাবে পলিথিনে অথবা জিপলক ব্যাগে এভাবে রেখে দিই, এতে করে বেশ অনেক দিন ভালো থাকে। আর রোজার আগে এই বাজারটা গুছিয়ে নেওয়া অনেকটা দরকার ছিল। তো এই তো শেষের দিনই সব কিছু গুছিয়ে নিচ্ছি, বাকি কাজ তো বেশ অনেকটাই গুছিয়ে নিয়েছি। এই ঝুড়ির মধ্যে আমি বাকি যেটুকু ছিল পলি ব্যাগের মধ্যে আটকে তারপর এভাবে রেখে দিচ্ছি। এভাবেও রাখা যায়, মানে যার যেভাবে ভালো লাগে। তাছাড়া এরকম পলিতে করে একটা ঝুড়িতে রেখে দিলে ফ্রিজটাও নোংরা হয় না, আর একসাথে অনেকগুলো মাছ বা মাংস রাখা যায়। এভাবেই আসলে আমার রাখা হয়। যাদের ছোট কিচেন বা ওরকম স্পেস নেই অথবা ফ্রিজ ছোট, তাদের ক্ষেত্রে এই ছুরিগুলো কিন্তু অনেকটা হেল্প করে। খুবই অল্প জায়গাতেই বেশ অনেকটা জিনিস রাখা যায় আর কি। আমার বাসার ফ্রিজ অনেক ছোট, যার কারণে আমি একসাথে অনেক বেশি খাবার ফ্রোজেন করে রাখতেও পারি না। এই যে কিছু খাবার বানিয়েছিলাম এগুলো মিলিয়ে সব কিছু রাখতে কিন্তু অনেকটা ঝামেলাই হয়ে গিয়েছে। তারপরও চেষ্টা করি যতটুকু আছে ওটার মধ্যে সীমাবদ্ধ রেখে খাবার দাবার বানানোর জন্য। খুবই অল্প পরিসরেই এবার আমি ফ্রোজেন খাবার বানিয়েছি। এটার মধ্যে আমি সব কিছু আসলে গুছিয়ে রাখার চেষ্টা করেছি। তাছাড়া আমি রোজার আগে একবার ফ্রিজটাকেও ক্লিন করে নেব। সবগুলো এলোমেলো হয়ে আছে যেহেতু ওভাবে গোছানো হয়নি, তো এগুলোকেও আমি গুছিয়ে নেব। মাছের বাজারটা গুছিয়ে এখন আমি কিচেনটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। মাছ মাংস যেদিন বাসায় আনা হয় ওই দিন কিচেনটা অনেকবার করেই পরিষ্কার করতে হয়। এখানে যেহেতু কাটাকুটি সেই সাথে গোছানোর কাজ সবটাই এখানে চলে,
তো আগে থেকে এই জায়গাটা একটু পরিষ্কার করে নিতে হয়। আর গোছানো রান্নাঘরে কাজ করতে আমার খুব ভালো লাগে। গতকালকে একটু করে বাহিরে গিয়েছিলাম, আসার সময় না এই হাঁড়িটা দেখে আমার খুব ভালো লেগে গিয়েছিল। তাছাড়া অনেক দিন ধরে চাচ্ছিলাম এই ধরনের একটা হাঁড়ি নিতে। এগুলোতে রান্না করতে কিন্তু বেশ সুবিধা আর দেখতে অনেক বেশি ভালো লাগে। এর আগে কিন্তু আমার এরকম ধরনের পাতিলা ব্যবহার করা হয়নি, এই প্রথমে আমি এটা নিয়ে এসেছি। আর এটার মধ্যে অনেক ধরনের সাইজ ছিল, তো দেখতে অনেক বেশি ভালো লাগছে। এখনও অবধি ব্যবহার করিনি, আশা করছি রান্নাবান্না করতেও সুবিধা হবে। তাছাড়া বেশিরভাগ সময় ননস্টিক অথবা স্টেনলেস স্টিলের জিনিসগুলি আমার বেশি ব্যবহার করা হয়। আর এটা আমি এই প্রথমেই নিয়েছি, দেখে খুব ভালো লাগলো। আর এটার সাথে একটা ছোট দেখে স্টেইনারও এনেছি, আর রোজার সময় ভাজাভুজির জন্য ছোট দেখে নিয়েছি। আমার অনেকগুলোই আছে, সেই সাথে অনেক ধরনের অনেক শেপেরও আছে। এটা দেখে খুব ভালো লাগলো, একেবারে ছোট, তাই নিয়ে এসেছি। এই কাজগুলো করতে করতে কখন যে রান্নার সময় হয়ে গিয়েছে বুঝতেই পারিনি। ঘরের যে কোনো কাজ গোছাতে গেলে এতটা সময় লাগে, কখন যে রান্নার সময় হয়ে যায়। খুব তাড়াহুড়া করে চলে এসেছি রান্নাবান্না করার জন্য। এখানে সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে কাজগুলো গুছিয়ে নিয়েছি, এগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। খুব তাড়াহুড়া করে কাটাকুটি করে এই কাজগুলো গুছিয়েছি। তারপর এই তো রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। যখন হাতের কাছে সব কিছু গোছানো পরিপাটি থাকে তখন রান্না করতেও কিন্তু অনেক সহজ হয়ে যায়। তবে সব দিন কিন্তু এরকম গুছিয়ে রান্না করা সম্ভব হয় না, তারপরেও চেষ্টা করি। এই তো এখানে আমি প্রথমে গরুর মাংসটা বসিয়ে দিচ্ছি। আজকে দুপুরে একটু গরুর মাংস রান্না করব, সেই সাথে চিংড়ি মাছ নিয়েছিলাম, এগুলো ভুনা করব। আর একটু পোলাও রান্না করব। রান্নাগুলো খুবই কম সময় হয়ে গেল। এগুলো প্রথমে খুব ভালো করে মেরিনেট করে কাটাকুটি করে বসাতে হয়, ওখানেই না বেশ অনেকটা সময় চলে যায়। এখানে প্রথমে আমি গরুর মাংসটাকে মেরিনেট করে তারপর রান্নাতে বসিয়ে দিব। কিছু কিছু জিনিস থাকে যেগুলো সময়ের সাথে সাথে মানুষ অনেকটাই শিখে যায়, বুঝতে পারে। তো রান্নাটাও এরকম, সময়ের সাথে সাথে আসলে সব কিছু শেখা হয়ে যায়। প্রথমে মশলাগুলোকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে তারপর আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি, গোটা যে গরম মশলাগুলো ছিল। যদি প্রথম দিকে দিতাম মাখানোর সময় হাতে ব্যথা পেতাম বা লেগে যেত, যার কারণে শেষের দিকে দিচ্ছি। এই তো সব কিছু একসাথে মাখিয়ে এখন চুলাটা অন করে দিচ্ছি, একটু পর নেড়ে চেড়ে বাকি রান্নাটুকু কমপ্লিট করে নিব। আগে যেভাবে আমি একদিন পর পর ভিডিওগুলো আপলোড দিতাম, এখন কিন্তু বেশ অনেকটাই ভিন্ন হয়ে গিয়েছে। অনেক দিন দেখা যায় একদিন পর পর আপলোড দিই, আবার পরপরও দেয়া হয়, যার কারণে অনেক আপুরাই হয়তো বা বুঝতে পারেন না বা ভিডিওগুলো দেখা হয় না। তারপরও আসলে অনেকগুলো ভিডিও একসাথে জমে গিয়েছিল, যেহেতু রোজাও চলে আসছে, যার কারণে এই ব্লগগুলো এভাবেই পড়ে থাকে। তাই রমজানের আগে চেষ্টা করছি কিছু ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করতে। জানি না আপনাদের কাছে কতটা ভালো লাগে, আশা করছি ইনশাল্লাহ দেখতে দেখতে একটা সময় আপনাদের কাছেও ভালো লাগবে। এই তো মাঝে মধ্যে আসলে ইচ্ছে করে না, তারপরও চেষ্টা করি যে না কিছু একটা শেয়ার করি। এতদিন তো রোজার প্রিপারেশান নিয়ে বা রোজার কাজকর্ম নিয়ে ব্লগগুলোই ছিল, এগুলোই আগে দেওয়ার প্রয়োজন মনে হয়েছে, তাই সেই কাজটাই গুছিয়ে নিয়েছি। তবে এ ধরনের ব্লগগুলো যে রেগুলার আমি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি, বেশ অনেকগুলোই জমে গিয়েছিল, যার কারণে ওরকম করে আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো ভাবছিলাম যে রোজার আগে কিছুটা যদি শেয়ার করতে পারি। আর এদিক দিয়ে মোবাইলের স্পেসটাও অনেকটা ফুল হয়ে গিয়েছে, তাই এই ব্লগগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে। তাছাড়া ভিডিওগুলো একটু এলোমেলো করে আপলোড দেওয়ার কারণে ভিডিওতে কিন্তু একদমই ভিউ হয় না। আর ভিউ না হলে কিন্তু ভিডিও করতে ইচ্ছে করে না বা ভিডিও দিতে ইচ্ছে করে না আর কি। তারপরও যাই হোক, আসলে সব মিলে আলহামদুলিল্লাহ যতটুকু যাই হয় না কেন, তারপরও নিজের অনেক বেশি ভালো লাগা থেকে আপনাদের সঙ্গে ব্লগগুলো শেয়ার করি। এখানে যে ভিডিও কন্টিনিউ আমাকে দিতে হবে বা এই কাজটা আমাকে চালিয়ে যেতে হবে, এটার কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। এটা একেবারেই আমার নিজস্ব। আমি আমার মতো ভালো লাগলে এখানে কাজ করব, যদি ভালো না লাগে এখান থেকে চলে যাব। যতদিন এখানে ভালো লাগা থাকবে বা আপনাদের ভালো লাগা নিয়ে এখানে থাকতে পারবো,
ঠিক ততদিনই এখানে কাজ করতে পারবো। আর আপনাদের ভালো লাগা ভালোবাসা ছাড়া কিন্তু এখানে কাজ করা একেবারে অসম্ভব। তাছাড়া আপনারা যদি ভিডিওগুলো পছন্দ করেন, সেই আগ্রহ থেকে আসলে আপনাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করা, আপনারা আপনাদের ভালো লাগাটা প্রকাশ করেন, আমার কাছে খুব ভালো লাগে। তাছাড়া মানুষ মাত্রই ভুল, একজন মানুষের অনেকটা ভুল হতে পারে, এটাই স্বাভাবিক। আমার মধ্যেও অনেক দোষ ত্রুটি আছে, মানুষ মাত্রই ত্রুটিপূর্ণ। যার কারণে আপনারা অবশ্যই আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে চেষ্টা করছি, খুব বেশি যে জানি এ জায়গায় বা খুব বেশি পারি তাও না। এখনও আমি অনেক কিছু শিখছি, অনেক কিছুই জানি না। অনেকদের কাছেই দেখছি, শিখছি, তারপরও নিজের ভালো লাগা থেকে এখানে কাজ করছি আর কি। তো মাঝে মধ্যে না এখানে আসলে ভালো লাগে না যে এই ধরনের কাজ থেকে একটু কিছুটা বের হয়ে আসি। তো যার কারণে আসলে মাঝে মধ্যে এই জায়গা থেকে চলে যাওয়া আর কি। বেশ অনেকটা লম্বা গ্যাপ নিয়েছিলাম আমি, একদমই কোনো ব্লগ কোনো কিছুই ছিল না। পরে কেন যেন আবার হঠাৎ করে আসলে এখানে আবার ফিরে এসেছি, সেটা আসলে আমি জানি না। আর এখানে আমি কাজ করি একেবারে একলা বলা চলে। এখানে কিন্তু কেউ আমাকে হেল্প করার মতো বা আমার ভিডিওগুলো দেখার মতো নিজস্ব কোনো লোকও নেই। আমি এই জায়গাতে একেবারে একান্ত নিজের মতো করে কাজ করে যাচ্ছি। একেবারে জিরো থেকে আসলে সব কিছু শুরু করেছি, এভাবেই কাজ চালিয়ে যাচ্ছি। আমাকে হেল্প করার মতো বা আমাকে দেখিয়ে দেওয়ার মতো কিন্তু এমন কেউ নেই যে আমাকে এই কাজে হেল্প করে অথবা আমাকে এই কাজে সাপোর্ট করে। আমি কিন্তু নিজে থেকেই এটা বেছে নিয়েছি বা নিজে থেকেই এই তো ভালো লাগা থেকে আসলে আপনাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করছি আর কি। তারপরেও অনেক আপুরা অনেক সময় অনেক কিছুই জানতে চান, যার কারণে ভাবলাম আজকের ব্লগে আপুদের কিছুটা উত্তর দিয়ে দিই। তবে হ্যাঁ, অনেকের কাছে মনে হতে পারে তাহলে আসলে এখানে কাজ করার এত প্রয়োজন কি? আসলে এখানে কাজ করার তেমন কোনো প্রয়োজন নেই। আমি বলবো যাদের মাথায় টেনশন কম অথবা টেনশন নেই, তারা চাইলে টেনশনের জন্য এখানে ভিডিও আপলোড করতে পারেন। কারণ যখন একটু ভালো ভিউ হয় তো ঠিক আছে, যখন ভিউ না হয় একদমই ভালো লাগে না কাজ করতে। তাছাড়া কত যে ঝামেলা, ভিডিও এডিট করা, ভিডিও করা, আপলোড দেয়া, ভয়েস দেয়া, সব মিলিয়ে প্রায় 2 থেকে আড়াই ঘন্টার মতো এই ধরনের কাজগুলোতেই সময়টা চলে যায়। এই যে নিজের মূল্যবান সময়গুলো আসলে এটার পেছনে ব্যয় করছি, এটাও কিন্তু ভাবলে মাঝে মধ্যে বেশ অনেকটাই কষ্ট লাগে। তারপরও কেমন যেন কিছুদিন ভিডিও আপলোড করার পর বা যে কোনো সময় আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ার পর না খুব ভালো লাগে যে না আরেকটা আপলোড করে দেখি বা আপনাদের কমেন্টগুলো পড়তে পারবো, সেই আশায় আসলে এখানে কাজ করে যাচ্ছি। এটাই আর কি, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। কথা বলতে বলতে এখানে আমার দুপুরের রান্নাও হয়ে গিয়েছিল। এর মাঝে যদি আপনাদের ভিডিও সম্পর্কে তেমন কোনো কিছু জানার আগ্রহ থাকে বা কোনো কিছু জানতে ইচ্ছে হয়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। এই তো এখানে দুপুরে রান্নাবান্না করে নিয়েছিলাম, এখন সবাই মিলে দুপুরে খাবারটা খেয়ে নেব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।